যারা প্রভাবশালী এই লোকগুলো দেখবেন তারা অহংকার তাদের বেশি। কথা বলেন ঠিক কিনা? এরকম বসি যে বয়ান শুনবে তাদেরও ভাগ্যে জোটে না। অনেক গরিব মানুষ মাহফিলে আমরা যখন যাই দেখি তারা এইরকম চেয়ারে বসার আশায় থাকে, চেয়ারে বসার আশায় থাকে, থাকতে পরে চেয়ারও আর ভাগ্যে হয় না, অর্থাৎ ওই নসিবে হয় না এখানে এরকম রহমতের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? কেননা তারা অহংকারী থাকে যে সে একজন গরিব মানুষ, তার সাথে আমি বসবো না, এটা হতে পারে না। গরিব মানুষের সাথে যদি আমি বসি আমার একটা প্রেস্টিজের ব্যাপার। কেননা অহংকার করেছিল কারা? নমরুদ, ফেরাউন, হামান, কারুন। তারা অহংকার করেছিল বিধায় তারা আল্লাহকে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা প্রভাবশালী মানুষ তারা সাধারণত দেখবেন ওই মাহফিলের প্যান্ডেলে বসে তারা বয়ান শোনে না। কি বলেন? শোনে? তারা শোনে না। দেখবেন গরিব মানুষগুলো বসে বসে বয়ান শুনতেছে, অর্থাৎ তোমার ভাগ্যে নাই তাই তুমি বসতে পারতেছো না। এই জন্য অহংকার থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই গরিবদের সাথে মিশতে হবে। কথা বলেন ঠিক কিনা? গরিবদের সাথে মিশতে হবে। অহংকারীদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। অহংকারীদের ঠিকানা কোথায়? অহংকারী যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ওই অহংকারীদেরকে বলা হবে কিলা, তোমরা, তখন বলা হবে কিলা দুখুলু, তোমরা প্রবেশ করো আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো, জাহান্নামে তোমরা প্রবেশ করো। আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, সেখানেই তোমরা চিরস্থায়ী হবে। তাহলে যারা অহংকারী হবে, যারা তাকাব্বারি হবে, যারা, তাদের স্থান কতই না নিকৃষ্ট জায়গা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম তাদের স্থান হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামান্যতম অহংকার যাদের দিলের মধ্যে থাকবে, যাদের কলবের মধ্যে সামান্যতম অহংকার থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার দিলের মধ্যে, তোমার অন্তঃকরণের মধ্যে যদি সামান্যতম যদি তোমার অহংকার থাকে, অহংকার থাকতে পরে তুমি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে জান্নাতে যদি প্রবেশ করা না যায়, অহংকারীরা বলেন তো কোথায় যাবে? কোথায় যাবে? অহংকারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাধারণত যারা প্রভাবশালী এই লোকগুলো দেখবেন তারা অহংকার তাদের বেশি। কথা বলেন ঠিক কিনা? এরকম বসি যে বয়ান শুনবে তাদেরও ভাগ্যে জোটে না। অনেক গরিব মানুষ মাহফিলে আমরা যখন যাই দেখি তারা এইরকম চেয়ারে বসার আশায় থাকে, চেয়ারে বসার আশায় থাকে, থাকতে পরে চেয়ারও আর ভাগ্যে হয় না, অর্থাৎ ওই নসিবে হয় না এখানে এরকম রহমতের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? কেননা তারা অহংকারী থাকে যে সে একজন গরিব মানুষ, তার সাথে আমি বসবো না, এটা হতে পারে না। গরিব মানুষের সাথে যদি আমি বসি আমার একটা প্রেস্টিজের ব্যাপার। কেননা অহংকার করেছিল কারা? নমরুদ, ফেরাউন, হামান, কারুন। তারা অহংকার করেছিল বিধায় তারা আল্লাহকে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? যারা প্রভাবশালী মানুষ তারা সাধারণত দেখবেন ওই মাহফিলের প্যান্ডেলে বসে তারা বয়ান শোনে না। কি বলেন? শোনে? তারা শোনে না। দেখবেন গরিব মানুষগুলো বসে বসে বয়ান শুনতেছে, অর্থাৎ তোমার ভাগ্যে নাই তাই তুমি বসতে পারতেছো না। এই জন্য অহংকার থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই গরিবদের সাথে মিশতে হবে। কথা বলেন ঠিক কিনা? গরিবদের সাথে মিশতে হবে, মিশে আমাদের চলতে হবে, তাহলে অহংকার থেকে বাঁচা যাবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যারা স্বল্প জ্ঞানী, যারা কম জ্ঞানের অধিকারী, তারাই শুধুমাত্র অহংকার করে, হিংসা করে। কথা বলেন ঠিক কিনা? কথা কার? কথা বলতে হবে কথা কার? এটা আমার কথা না। যারা স্বল্প জ্ঞানের অধিকারী তারাই হচ্ছে অহংকারী হয়, সেই লোকগুলো হিংসুক টাইপের হয়। স্বল্প জ্ঞান, অল্প জ্ঞান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তাহসুদুনা বাল কানু
লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা স্বল্প জ্ঞানের অধিকারী যারা হয় সেই লোকগুলোই দেখবেন অহংকারী হয়, হিংসুক টাইপের হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কার? জোরে বলেন কথা কার? স্বল্প জ্ঞানের অধিকারী যারা, তারাই হিংসুক হয়। আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন থেকে গিয়াসউদ্দিন আত-তাহিরি সামান্যতম জ্ঞানের অধিকারী, কি